বাবা আমি রেডি, তুমি জলদি আমাকে আমার ফ্রেন্ডের বাসায় ছেড়ে দিয়ে আসো। আচ্ছা বেটা চলো। बीबी को 20% दे আরে তুই আবারও চলে এসেছিস মানুষ, আমি তো পাগল হয়ে যাব তোর এই স্বাস্থ্য ভাইয়ের জন্য। বাস সারাদিন জঙ্গলিদের মতন আচরণ করে ও। বাবা ওর জন্য তো আমিও পাগল হয়ে যাব। যখন আমি গলিতে বের হই তখন আমার সব বন্ধুরা বলে তোর ভাই তো পাগল। আর এই জানোয়ারের তো চিড়িয়াখানায় জন্ম হওয়া উচিত ছিল। ওই ওদের আমি বলে দিয়েছি হাতি, ভাল্লুক, বাঘ আর বলে দিয়েছি ওই। আরে তুই নিজেই তো বড় জঙ্গলি, তুই মানুষকে কি বলবি আর? আরে বাবা দেখো না কেমন জঙ্গলিদের মতন করতেছে। আরে বেটা যখন ওর বাবা মারা গেছে না তখন থেকেই ও পাগল হয়ে গেছে। বাসে একবার ওর প্রপার্টি আমার নামে হতে দে, তখন ওকে আমি চিড়িয়াখানায় রেখে দিয়ে আসবো। এখন ছাগল হয়ে গেছে, একটু পরে দেখবি কুত্তা হয়ে গেছে। চলো বেটা আমাদের লেট হইতাছে। থামো, আমিও যাব। না বাবা আমি ওকে কোথাও নিয়ে যাব না, আমি ওর জন্য সব জায়গায় অপমান হতে থাকি। প্লিজ আমাকে নিয়ে চলো, আমি একদম চুপ থাকবো, এভাবে চুপ থাকবো। আচ্ছা চল ঠিক আছে, কিন্তু ওখানে যেন তোর এই জঙ্গলি আওয়াজ মুখ থেকে না বের হয়। চল এখন। ये থামাও বাবা থামাও, বাইক থামাও। আরে কি হয়েছে তোর আবার? বাবা শিশু এসেছে আমার। বাবা দেখো এই জঙ্গলি পাগলের নাটক। যা ওই গাছের পিছনে করে আয়। শিশু করব হালকা হব। ওস্তাদ দুইজনই একা আছে, চল ওদেরকে লুটে নিয়ে আসি। হ্যাঁ চল। हाँ मजा ले ওই তোর কাছে যা যা আছে সবকিছু বের কর। কারা তোমরা? আমি হইছি আলী ডাকাত আর আমি 24 ঘন্টা করতে থাকি ডাকাতি। আলী ডাকাত আমাকে ছেড়ে দিন। আবে চুপ, যা আছে বের কর। আরে ওস্তাদ এটা তো বাঘের আওয়াজ মনে হইতাছে। আরে হ্যাঁ হাতির আওয়াজ তো। তো বন্ধুরা তারপরে এমন কিছু হয়েছিল সেটি দেখার আগে এই বক্সটির ভিতরে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ছবি আসবে, সেটি দেখতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। করে দিয়েছো তো? এই দেখো এবার এই সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যাও। ওস্তাদ ভাল্লুকেরও তাড়াতাড়ি ভাগো এখান থেকে ওস্তাদ। আরে চোর তো চলে গেল, কিন্তু এই পাগল কোথায় চলে গেল? ওর জন্য তো আমাদের জঙ্গলি জানোয়ার এসে খেয়ে যাবে। हाँ गई বাবা আমি এসে পড়েছি। আরে জলদি বস, না হলে আমাদের জঙ্গলি জানোয়ার খেয়ে যাবে। আরে বাবা ভয় পেও না তুমি, এখানে কোনো জঙ্গলি জানোয়ার নাই, ওই আওয়াজ তো আমি করেছিলাম। আর ওই চোর বুঝেছে জঙ্গলি জানোয়ার এসেছে, তারপরে ওরা বেগে গেছে। ইয়ে বেটা তুই আমাকে মাফ করে দে, আজ থেকে তুই আমার শুধু ভাইয়ের ছেলে না, আজ থেকে তুই আমার নিজের ছেলে। ইয়ে আই লাভ ইউ বাবা। তো বন্ধুরা এই পাগল ছেলেটির বাবা মারা যাওয়ার আগে এই পাগল ছেলেটি ক্লাস 3 তে পড়তো। তো বন্ধুরা তোমরা কে কোন ক্লাসে পড়ো সেটি কমেন্ট বক্সে লিখে যাও।